ভয়াবহ এক হামলার শিকার হয়েছে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় মাল্টা উপকূলের কাছে শুক্রবার ভোরে এই জাহাজটিতে চালানো হয় ড্রোন হামলা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জাহাজটির জেনারেটর লক্ষ্য করে চালানো হয় টানা 2 দফা ড্রোন হামলা। এতে জাহাজটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। মাল্টা সরকার জানিয়েছে, জাহাজটিতে তখন 12 জন ক্রু এবং 4 জন বেসামরিক অধিকার কর্মী ছিলেন। তবে সৌভাগ্যক্রমে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই জাহাজ পাঠিয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তারা ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে এই হামলার জন্য। সংস্থাটি বলছে, বেসামরিক ত্রাণ মিশনে এমন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এই ঘটনা অনেককে মনে করিয়ে দিয়েছে 2010 সালে সেই রক্তাক্ত অধ্যায়, যখন গাজার পথে থাকা মাভি মারমারা জাহাজে ইসরায়েলি সেনা অভিযানে নিহত হন 9 জন অধিকার কর্মী। ফ্রিডম ফ্লোটিলা চায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত করা হোক। তবে এখন পর্যন্ত ইসরায়েলের সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য আসেনি। এই হামলার ঘটনায় ইতোমধ্যে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে এমন সময় যখন গাজার খাদ্য, পানি ও চিকিৎসা সংকট ভয়াবহ আকার নিচ্ছে। মানবিক ত্রাণে বাধা দেওয়ার অভিযোগ এখন আরও জোরালো হচ্ছে। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.